যেটা আমি এখানে 2বার থেকে 3বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, কারণ বাচ্চাদের খাবো তো সবসময় পরিষ্কার করে বানানোটাই বেটার। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখানে বিকেলের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে না? তো আমিও জলের বোতল হাতে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, কারণ মেয়ের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করব। এখানে আমার ছোট বাবা দেখো বসে আছে, ভাবছি কি আমি ওকে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু আমি তো ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি রান্নাঘরে তার বোনের জন্য খাবার বানাতে। এখানে কিছুটা চিড়ে নিয়ে নিলাম, সেটাকে ভালো করে পরিষ্কার জলে 2বার থেকে 3বার আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর সেই চিড়েটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এখানে ওভেনটা জেলে কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে যাওয়ার পর সেখানে চিড়েটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিতে হবে। আমি একটা হাতার সাহায্যে এই চিড়েগুলো ম্যাশ করে নিলাম, কারণ ছোটো বাচ্চা খাবে তো। তারপর এর মধ্যে একটু ফর্মুলা মিল্ক আমি অ্যাড করে নিলাম। তোমরা চাইলে ব্রেস্ট মিল্কও দিতে পারো, আমি এখানে ফর্মুলা মিল্কই দিয়েছিলাম। তো সেটার সাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি আমার মেয়ের জন্য আজকের রেসিপি চিড়ে আর দুধ। তো ও তো এটাকে এনজয় করে খেয়েছে, তোমরাও তোমার বেবির জন্য ট্রাই করতে পারো। কয়েকদিন হয়েছে সোনামা সলিড খাওয়া শুরু করেছে, তাই ওকে নতুন নতুন রেসিপি করে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। তোমরাও নতুন নতুন রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।